2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি। হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ গ্রেপ্তার। জামিন পেয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে জাপা নেতা মঞ্জু, ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি MAG ওসমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। আগামী 2 মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 3 দিনের মাথায় 8 আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি। পুলিশ জানায়, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া 4 আসন থেকে 2018 সালে 11 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পাননি। স্বৈরাচার শেখ হাসিনার সহযোগীরা একে একে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলেও জেপি নেতা আনোয়ার হোসেন মঞ্জু ব্যতিক্রম। তাকে গ্রেপ্তার করা হলেও গোয়েন্দা দপ্তর থেকে জামিনে ছেড়ে দেয়া হয়। তাহলে তার ক্ষমতার উৎস কি? কেন তাকে ছেড়েই বা দেয়া হলো? বিস্তারিত জানাচ্ছেন দেবশেখদার। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শেষ সভা অনুষ্ঠিত হয়েছিল গণভবনে। সেই সভায় আরও অনেকের সাথে অংশ নেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি ছাত্র জনতার আন্দোলন দমনে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে হত্যার পাশাপাশি সহিংসতা উস্কে দেওয়ার মামলা হয়। সেসব মামলায় 2 সেপ্টেম্বর আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার হন। পরে গুরুতর অসুস্থতা দেখিয়ে তাকে জামিনে ছেড়ে দেয়া হয়। শেখ হাসিনার সহযোগী যখন একের পর এক গ্রেফতার হচ্ছেন, দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে তাদের, সেই সময় আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া পাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে তিনি ওই জামিনের পর এখন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে 14 দলীয় জোটের প্রার্থী হিসেবে পিরোজপুর 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন আনোয়ার হোসেন মঞ্জু। তবে ব্যক্তিগত সহকারী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হন তিনি। এই মঞ্জু হলো সবচেয়ে দুষ্কৃতিকারী আনোয়ার হোসেন। সে আওয়ামী লীগ থেকে নৌকা নিয়ে নির্বাচন করছে, সে হাইরা গেছে। তোমার কার্যকলাপ তুমি দেশ জমাদ্দার গো, তোমারটা খাইছে জমাদ্দারা, এদেশের জনগণ পায় নাই। গণ অভ্যুত্থানের পর পিরোজপুর 2 আসনে ব্যাপক সহিংসতা হয়। অভিযোগ আছে ওই সহিংসতার নেপথ্যেও ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। ওই দিন আমাদের প্রিয় নেতা জনাব মিরাজুল ইসলাম ভাই, তার ঘরটা অগ্নিকাণ্ডে এই পেট্রোল দিয়ে জ্বালাই দিয়েছে জাতীয় পার্টির কিছু লোকজন। একদল লোকাইয়া ওই বাড়িটা ধরাই দিয়েছে, খালি ধরাই দেয় না, সব যেখানে কিছু সব লই গেছে, 2 দিন বই লই গেছে। রাজনীতিতে সুবিধাবাদী নেতা হিসেবে পরিচিত আনোয়ার হোসেন মঞ্জু এখন শেখ হাসিনা দোসর হিসেবে তার জেলে থাকার কথা। কিন্তু তিনি কিভাবে এখনো মুক্ত আছেন? তার ক্ষমতার উৎস কি? সেটাই প্রশ্ন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
ক্ষমতা একচ্ছত্র করতে নিজ নির্বাচনী এলাকা নীলফামারী 2 আসনে কোনো প্রতিপক্ষ রাখতে চাননি সাবেক সংসদ সদস্য ও সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর। নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে বিএনপি নেতাসহ 6 জনকে হত্যার অভিযোগ রয়েছে নূরের বিরুদ্ধে। প্রায় 1 যুগ পর হত্যার দায়ে নূরের শাস্তির দাবিতে মুখ খুলেছেন স্বজনেরা। নীলফামারী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2001 সালে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হন একসময়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। এরপরই নাটকের চরিত্রের মতোই পাল্টে যায় তার রূপ। বিতর্কিত নির্বাচনে নীলফামারী 2 আসন থেকে বারবার নির্বাচিত হয়ে ক্ষমতার একচ্ছত্র অধিপতি হন তিনি। ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতি মন্ত্রী। 2013 সালের 14 ডিসেম্বর দেশীয় অস্ত্র আর বিশাল গাড়িবহর নিয়ে বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালান আসাদুজ্জামান নূর ও তার ক্যাডার বাহিনী। তাকে বাড়িতে না পেয়ে নির্মম নির্যাতন চালায় তার পরিবারের সদস্যদের উপর। ভাঙচুর ও লুটপাট চালিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিকল্পিতভাবে আসছিল আমার স্বামীকে হত্যা করার উদ্দেশ্য, কিন্তু আমার স্বামীকে ওই মুহূর্তে পাইনি। আত্মগোপনে গিয়েও শেষ রক্ষা হয়নি রব্বানীর। 2014 সালের 15 জানুয়ারি র্যাব পরিচয়ে আটক করা হয় তাকে। 18 জানুয়ারিতে মিলে তার মরদেহ। আসাদুজ্জামান নূর নিজেই বলছে যে রব্বানীর লাশ দেওয়া হবে না, লাশ আমরা পুড়ে ফেলবো। 1 যুগ পর এসে আসাদুজ্জামান নূর সহ হত্যায় জড়িতদের বিরুদ্ধে মামলা করেছেন স্বজনরা, চাইছেন সর্বোচ্চ শাস্তি। আমার বাবা কে তারা নৃশংসভাবে হত্যা করেছে, এটার বিচার চাই। স্কুলে যে কোনো অনুষ্ঠানে আমার সবার বাবা যায়, কিন্তু আমার বাবা যায় না কেন? আমার ছেলের অনেক শাস্তি দিয়ে মারছে, জানেন। আমার এই শাস্তির বিচার চাই, আমি ন্যায্য বিচার চাই। নূর তার ক্ষমতার দাপট বাড়াতে সে সময় শুধু রব্বানী নয়, হত্যা করা হয় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের 7 নেতাকে। রব্বানী বউ, ছোট ছোট বাচ্চা, মহিদ, আতিক, এদের বাবা বাচ্চা বাড়ির এরকম অবস্থা, তারা খুব কষ্টের ভিতরে। তবে বিএনপি নেতারা বলছেন, নাটকবাজ নূরের ঢাকায় অঢেল সম্পত্তি থাকলেও নীলফামারীতে রয়েছে একটি মাত্র টিনশেড বাড়ি। এখানে আসা যাওয়া থাকতো প্রয়োজনে, আর বাকি সময় রাজত্ব করত তার ক্যাডার বাহিনী। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি। হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ গ্রেপ্তার। জামিন পেয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে জাপান নেতা মঞ্জু। ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।